মারাত্মক মর্মান্তিক একটি সড়ক দুর্ঘটনা ঘটে গেল চাঁদপুর লক্ষ্মীপুর জব্বার ঢালি দোকানের সামনে। এই দুর্ঘটনায় একজন প্রায় তার পা হারিয়েছেন এবং অন্য আরেকজন মাথা, মুখ এবং কানে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন। জানা গেছে একটি ডিস্ট্রিক্ট ট্রাক চট্টগ্রাম থেকে কয়েক টন রড নিয়ে হরিণা ফেরিঘাট হয়ে শরীয়তপুর যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু পথিমধ্যে এসে চাঁদপুর লক্ষ্মীপুর জব্বারডালি দোকানের কাছে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর থেকে নিচে পড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান দুর্ঘটনার পিছনে মূল কারণ ছিল দুইটি সিএনজির বেপরোয়া ওভারটেকিং। দুইটি সিএনজি একে অপরকে ছাড়িয়ে যাওয়ার সময় হঠাৎ তারা সামনে চলে আসে। ঠিক সেই মুহূর্তে দ্রুত গতিতে আসা ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। নিয়ন্ত্রণ হারানোর পর ট্রাকটি রাস্তার উপর থেকে নিচে পড়ার সময় রাস্তার পাশের একটি গাছের সাথে প্রচন্ড বেগে ধাক্কা খায়। এতে ট্রাকের সামনের অংশ সম্পূর্ণ ভেঙে চুরে যায়। ট্রাকটির অবস্থা দেখলে বোঝা যায় দুর্ঘটনাটি কতটা মারাত্মক হয়েছে। ভাই, ঘটনাটি কিভাবে ঘটলো? ঘটনাটি হচ্ছে আপনার এই গাড়িটা ওইদিকে তো আসা ধরছিল, গাড়ির উদ্দেশ্যে যাবে, ফেরি পার হবে, তখন ওই দিক থেকে দুটা সিএনজি আসছিল। সিএনজি আসার পরে একটা ওভারটেক করতে হয়েছিল, এটা এদিক দিয়ে যাওয়া ধরছিল। যাওয়ার টাইমে মনে করেন যে সিএনজি যখন চাপ দিয়েছে, চাপ দিতে গিয়ে আর কি ড্রাইভার কন্ট্রোল হারিয়ে ফেলছে, ব্লেড হারিয়ে ফেলছে। হারিয়ে যাওয়ার পরে মনে করেন যে গাড়ি পল্টে গেছে। মানুষের কি কি ক্ষয়ক্ষতি হয়েছে? মানুষের ক্ষয়ক্ষতি বলতে হেল্পার একটা পাও, মানে অবশ্য আমার যেটা ধারণা, মানে ওই পাওটা হয়তো বা কাটার মতো প্রতিযোগিতা হয়ে গেছে। হ্যাঁ, ওই পাওটা হয়তো বা কাইটা নিতে হবে। আর ড্রাইভার যে এর মাথায় আঘাত পড়ছে, হাতে আঘাত পড়ছে। দুর্ঘটনার সময় ট্রাকে ছিলেন দুইজন, ড্রাইভার ও তার হেল্পার। হেল্পারের অবস্থা সবচেয়ে বেশি আশঙ্কাজনক। তার পা মারাত্মকভাবে ভেঙে গেছে, এমনকি কেটেও ফেলতে হতে পারে। অন্যদিকে ড্রাইভারও গুরুতর আহত হয়েছেন, তার মাথা, কান ও মুখে গুরুতর আঘাত লেগেছে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তে আশেপাশের এলাকা থেকে শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় জমায়। স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন। এলাকাবাসীর সহযোগিতা ড্রাইভার এবং হেল্পারকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। ঘটনার কিছুক্ষণের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন। তারা প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে এবং পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি স্থানীয় থানায় হস্তান্তর করেন। রাস্তায় একটু অসতর্কতা মুহূর্তেই কেড়ে নিতে পারে একটি জীবন। অপ্রয়োজনীয় ওভারটেকিং এবং অতিরিক্ত গতি, এই দুইটাই আজকে বড় শত্রু। নিজে সচেতন হন এবং অন্যকে সচেতন করুন, নিরাপদ থাকুন।